আসসালামু আলাইকুম। আমি এখন আছি ড্রিম হলিডে পার্ক নরসিংদী। এটা আমাদের একটা ফ্যামিলি ট্যুর এবং অফিসের আমাদের যে সকল স্টাফগণ আছেন সকলে মিলে আমরা এই ট্যুরে আসছি। এখানে আমাদের সকলকে দেখা যাচ্ছে। এটি হচ্ছে ম্যাজিক বল রাইড। এখানে বাচ্চারা অনেক মজা করতে পারে। আর এটা হচ্ছে বড় একটা পুকুর। এই পুকুরে বেশ কয়েকটি ওয়াটার বোট আছে। এই বোটে বসে আপনি খুব সুন্দরভাবে এলাকার এবং আশেপাশের দৃশ্যগুলো দেখতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতে পারবেন। প্রয়োজনে এভাবে চালাতে পারেন আমাদের মতো। পাশে অনেক সারি সারি অনেকগুলো বোট আছে যেগুলো বাঁধা এবং অনেক সুন্দর মনোরম দৃশ্য। বাচ্চারা এনজয় করতে পারবে, আপনিও এনজয় করতে পারবেন। বিশেষ করে যাদের মন একটু খারাপ থাকে বা অফিসের কাজ অনেক চাপ থাকে তারা এখানে আসতে পারেন। এখানে দুটি রাজহংস আছে, বাহিরের প্রজাতির হাঁস, এগুলো অনেক সুন্দর। এখানে যে পুকুরটি আছে পুকুর থেকে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর এবং পুকুরের চারপাশে যে পরিবেশটা অত্যাধিক মনোরম পরিবেশ, মন ভালো হয়ে যাওয়ার মতো। আপনাদের কারো মন খারাপ থাকলে এখানে আসলে মন অবশ্যই ভালো হয়ে যাবে। দেখুন চারদিকের পরিবেশটা অত্যন্ত সুন্দর। পুকুর থেকে উপরের দিকে দুটো কেবল কার দেখা যাচ্ছে। কেবল কার থেকে পার্কের সমস্ত দৃশ্য দেখা যায়। বিশেষ করে যে উপর থেকে পুকুরের ভিতরে যে ওয়াটার বোর্ড গুলো আছে সেগুলো দেখতে পারবেন এবং আশেপাশে যে সিনারি গুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। অনেকগুলো বোট যেভাবে পানিতে ভাসতেছে, লোকজন এটাকে নিয়ে ঘোরাঘুরি করতেছে, যে যার যার মতো এনজয় করতেছে। এটা আরেকটা রাইড। এখানে বয়স্ক এবং বাচ্চা উভয়ে উঠতে পারেন। একটু মাথা ঘুরবে, উঠার আগে সাবধান। এখানে একটা স্টিমার দেখা যাচ্ছে। এখানে লোকজন উঠে ছবি করে। এটা কোনো দিকে যায় না, এখানেই থাকে এবং এটার সামনে একটি জল পরিস্থাপন করা আছে। বিশেষ করে বাচ্চারা জলপরী কি এটা দেখলে বুঝতে পারবে এবং জানতে পারবে। এই পুকুরের চার পাশটাতেই আবার হচ্ছে সারি সারি ফুল গাছ লাগানো আছে। এখানে মোটু এবং পাতলু দুজনকে দেখা যাচ্ছে। বাচ্চারা এখানে এগুলোর সাথে পরিচিত হতে পারবে। অনেক সুন্দর। এখানে ওই পাশে একটি ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজ দিয়ে, এটা একটা গ্রামের মতো, অর্থাৎ এখানে একটা গ্রাম্য পরিবেশ করেছে, মেঠো পথ। এই ব্রিজ দিয়ে আপনি মেঠো পথে যেতে পারবেন। এই মেঠো পথের দৃশ্যগুলো দেখতে পারবেন। মাটি ও মানুষের যে একটা সম্পর্ক, এটা এই মেঠো পথে না গেলে বোঝা যাবে না। যদিও গ্রামে গেলে সবচেয়ে বেশি বোঝা যায়, তো কিছুটা বোঝার জন্য, ধারণা করার জন্য এই মেঠো পথ দিয়ে আপনি ঘুরতে পারেন, বাচ্চাদেরকে দেখাতে পারেন। তাহলে তারা অনেক কিছু বুঝতে পারবে এবং দেখতে পারবে। এখানে এটা একটা রকেট সায়েন্স। এটা এটা আরেকটা পুকুর, লেকের মতো করে বড় একটা পুকুর। এখান থেকে রকেট সায়েন্সের অনেক কিছু বোঝা যায়। সায়েন্টিফিক যে জিনিসগুলো আছে সেটা এখান থেকে ধারণা করা যায়। এখানে ট্রাফিকের একটি চিহ্ন দিয়ে, অর্থাৎ আপনি এদিকে যাবেন হাত দিয়ে দেখানো আছে। স্পিড বোট দিয়ে এটার ভিতরে ঘুরে ঘুরে দেখা যায়। বিশেষ করে সামনে আহ, একটা আদর্শ গ্রাম আছে। ওই গ্রামটা দেখতে হলে আপনাকে স্পিড বোটে উঠতে হবে এবং ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে কিছু অ্যাকোরিয়াম আছে, এগুলো ছাড়া মুক্ত পরিবেশে একটা পুকুরের ভিতরে। এটি হেলিকপ্টার। এখানে উঠে মোটামুটি একটু আনন্দ করা যায়। এই হেলিকপ্টারটা হচ্ছে চারদিকে ঘুরে আপনাকে আনন্দ দিবে এবং বাচ্চাদেরকে আনন্দ দিবে। খুব মজা পাওয়ার একটা জায়গা আর কি। তো চারদিকে নাড়াচাড়া করবে, একবার একদিকে যাবে আরেকবার আরেক দিকে যাবে। এখানে হচ্ছে বাচ্চারা যারা ছোটবেলা থেকে ঢেকি দেখে নাই, গ্রামের মানুষ আগে যখন ঢেকিতে ধান বাঁধতো সেই দৃশ্যটা এখানে দেখা যায়। এটা আমি একটু আগেও বলেছিলাম যে একটা বড় পুকুর, যেখানে হচ্ছে যে ওয়াটার বোট নিয়ে ঘোরা যায়। পুকুরের পাড়ের দৃশ্য। এখানে দেখা যাচ্ছে যে দুটো ছেলে এবং একটি মেয়ে বসে বসে কফির আড্ডা দিচ্ছে। পাশে একটি জাহাজ আছে। পুরো পরিবেশটা তো অনেক সুন্দর। চারদিকের পরিবেশ অনেক সুন্দর।
এবং এই যে পুকুর থেকে পুকুরের পাশে বুলেট ট্রেন চলাফেরা করছে। আর উপর থেকে দেখেন ওয়াটার পার্ক বা সুইমিং পুল আমরা যেটা বলি, এই সুইমিং পুল আছে। এখানে 3টা সুইমিং পুল আছে, একটা হচ্ছে বয়স্কদের জন্য এবং একটা বাচ্চাদের জন্য। আরেকটা হচ্ছে বয়স্ক এবং বাচ্চা উভয় মিলে খুব ডান্স করে, লাফালাফি করে, গানের সাথে সাথে তারা পানিতে ডান্স করতে থাকে। তাদের ডান্সের সাথে সাথে পানিও দুদিকে সমুদ্রের মতো ঢেউ দিতে থাকে, তখন অনেকটা মজা পাওয়া যায়। এই পার্কের ভিতরে অনেকগুলো দৃশ্য, তার ভিতরে অন্যতম হচ্ছে ওয়াটার পার্ক। তো এখানে আপনি যতক্ষণ কাটাবেন, আধা ঘন্টার জন্য যদি মনে করেন যে আপনি এখানে গোসল করবেন নেমে, তাহলে 2 ঘন্টা কিভাবে চলে যাবে বুঝতে পারবেন না। আর এখানে হচ্ছে কিছু হরিণ ছাড়া আছে, এই হরিণগুলো অসংখ্য হরিণ এখানে মোটামুটি চারদিকে ঘোরাফেরা করে। এখানে একটি ঝর্ণা রয়েছে, অনবরত সবসময় পানি পড়ে এবং ঝর্ণার আশেপাশে কিছু গ্রাম আছে, গ্রামের দৃশ্য স্থাপন করা হয়েছে। এটা একটা টানেল, এই টানেল দিয়ে এক পাশ থেকে অপর পাশে যাওয়া যায়, এটা পানির নিচে দিয়ে করেছে। এখানে সাবমেরিন স্থাপন করা আছে, যে সকল বাচ্চারা সরাসরি সাবমেরিন দেখে নাই এখানে আসলে দেখতে পারবে। ওই পাশে দেখা যাচ্ছে ড্রিম রিভার, এই ড্রিম রিভারের দৃশ্যটা অনেক সুন্দর এবং পাশেই যে ব্রিজটা স্থাপন করা হয়েছে অর্থাৎ লেকের উপরে, ওখান দিয়েও একটা ট্রেনের দৃশ্য রাখা হয়েছে এবং এটা পদ্মা সেতুর মতো করে তৈরি করা হয়েছে। জাস্ট পদ্মা সেতুর একটা ফ্লেভার এখানে দেওয়া হয়েছে। তো ডিম রিভার ক্যাবে গেলে এখানে আপনারা ভূতের দৃশ্য দেখতে পারবেন, বিভিন্ন পশু পাখির দৃশ্য দেখতে পারবেন, সুন্দরবনের দৃশ্য দেখতে পারবেন। এটার জন্য আমার এখানে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখতে পারবেন আপনারা। এটার ভিতরে মনোমুগ্ধকর একটা পরিবেশ, একবার যাইলে দ্বিতীয়বার আবার যেতে মন চাইবে। সময় থাকলে এটা তো 2বারও উঠতে পারেন। তবে বাহির থেকে যদি আপনারা প্যাকেজে টিকিট নিয়ে যান তাহলে একবারে উঠতে পারবেন, আর যদি প্যাকেজে না নিয়ে যান তাহলে বারবার টিকিট কেটে উঠতে পারবেন। এয়ার সাইকেল, এয়ার সাইকেলটা হচ্ছে লেকের উপরে চারদিকে রাউন্ড করে একটা বৃত্ত করা, এই বৃত্তের উপর দিয়ে সাইকেলটা চলে, অনেকটা গাড়ির মতো। আপনি বসে ওখানে এসকেলেটরে চাপ দিলে এটা সামনের দিকে চলতে থাকবে, আবার যখন ক্রমে ক্রমে চাপ দিবেন তখন আস্তে আস্তে চলবে, খুব জোরে চাপ দিলে খুব দ্রুত চলবে। এখানে কিছু ময়ূর আছে, এই ময়ূরগুলো উপরে একটা ঘর করে রাখা আছে, ঘরের মধ্যে ছাড়া চারদিকে ঘোরাফেরা করে। বেশ অনেকগুলো ময়ূর আছে এখানে, বিভিন্ন কালারের, সাদা এবং ময়ূরের যে কালারটা সাধারণত হয় সেটাই আছে, কিছু মুরগিও ছাড়া আছে ভিতরে। আর এটা একটা আদর্শ গ্রাম, এই আদর্শ গ্রামটা স্থাপন করা হয়েছে ঠিক লেকের মাঝ বরাবরে, অর্থাৎ আপনি চাইলে সরাসরি আদর্শ গ্রামে যেতে পারবেন না। এই আদর্শ গ্রামটি দেখতে হলে আপনাকে স্পিড বোটে উঠতে হবে, স্পিড বোটে উঠে চারদিকে ঘুরে ঘুরে দেখতে হবে। আরেকটি পন্থা আছে, সেটা হচ্ছে যে টানেলটা আছে, টানেল পার হয়ে অর্থাৎ এটার পিছনের সাইড দিয়ে দেখা যায়, তখন আরো বেশি ভালো দেখা যায়, স্পিড বোট থেকেও বাবা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। কিছু গরু আছে, গ্রাম্য কিছু পরিবেশ আছে, কেউ মাছ মারছে, কেউ চা বিক্রেতা। গ্রামের যে পরিবেশটা জাস্ট এখানে গেলে সেটা উপলব্ধি করা যায়। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের অন্য একটি সাইড, এখানে হচ্ছে উপর দিয়ে যে ট্রেনটা চলছে বিশেষ করে ব্রিজের উপর দিয়ে, সেটার একটা স্টেশন। ট্রেনটা এক সাইড থেকে অন্য সাইডে যায়, সেক্ষেত্রে এই স্টেশন থেকে আপনাকে উঠতে হবে। সব মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য ঢাকার কাছাকাছি যারা আছে এবং অন্যান্য জেলার যে সকল ভ্রমণ পিপাসুরা রয়েছে, আপনারাও চাইলে এসে ঘুরে দেখে যেতে পারেন। দীর্ঘ সময় অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। দেখা হবে অন্য কোনো রিসোর্টে। সকলে ভালো থাকবেন এবং পেজটি লাইক ও ফলো করে সাথে থাকবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, ধৈর্য ধরে এত সময় দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।